আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা আমার। আশা করি সকলেই আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত এর এর আগের সময়গুলোতে অনুষ্ঠিত হয়েছে। এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তারা বিভিন্নভাবে একচেটিয়াভাবে একতরফাভাবে বিভিন্ন অপকর্ম করে তারা একমুখী নির্বাচন তারা এক দলকে রাস্তায় নামিয়ে দিয়ে, এক দলকে নদীর পাড়ে নামিয়ে দিয়ে, আরেক দলকে খেতে খামারে নামিয়ে দিয়ে সারা রাত পুলিশ দিয়ে দাবড়িয়ে দিনের বেলা নির্বাচন করেছে, রাতের বেলা ভোট সিল মেরেছে। এই একটা অবস্থা তৈরি করে এই বাংলাদেশের গণতন্ত্রকে নষ্ট করেছেন। এই 17 বছর আন্দোলন করার পর আজকে শেরপুর জেলা জনাব ডাক্তার মাহমুদুল হক রুবেল ভাই, যার সফল নেতৃত্বে, যার সঠিক নেতৃত্বে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেরপুর জেলা শাখা একটি সুগঠিত অবস্থানে রয়েছে, যার যার কারণে যার মানবপ্রেম, যার দেশপ্রেম, যার কর্মীপ্রেম, যে কর্মী বান্ধব নেতা জনাব সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল ভাই, তিনি আসলে আগলে রেখেছেন শেরপুর জেলাবাসীকে। তিনি শেরপুর জেলা শাখার সংগ্রামী সাবেক সফল সভাপতি ছিলেন। তিনি বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ছিলেন। তিনি একজন শ্রদ্ধার মানুষ, তিনি একজন ভালোবাসার মানুষ, তিনি একজন মানুষকে ভালোবাসার মতো মানুষই তিনি। আর তাকে প্রত্যেকটা তার দলের কর্মী নেতা সহ অন্যান্য দলের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন দলের মানুষজনও তাকে ভালোবাসে, তার আচার ব্যবহারের কারণে, তার নৈতিকতার কারণে, তার কথার মাধুর্যতার কারণে। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল যে আসলে যেখানে বের হওয়ার মতো ছিল না, সেইখানে তিনি মাননীয় সাবেক এমপি বারবার তিনি আন্দোলন সংগ্রাম করেছেন, বারবার কারা নির্যাতিত হয়েছেন, বারবার হামলার সম্মুখীন হয়েছেন। তার দলের অনেক নেতাকর্মীরাই এগুলো শিকারও হয়েছেন, কিন্তু তিনি হাল ছাড়েননি, তিনি হাল ধরে রেখেছিলেন। আজকে একটা সুসময়, এই জুলাই বিপ্লবের পর যখন আজকে বাংলাদেশ একটা টাইম লাইনে অবস্থায় চলে আসছে, একটা যখন অবস্থান তৈরি হয়েছে, মাননীয় দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে রুবেল ভাইয়ের পথে আমরা সবাই হাঁটছি, আমরা সবাই কাজ করছি মাননীয় দেশনেতা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে। আমাদের মাননীয় সাবেক সাংসদ জনাব মাহমুদুল হক রুবেল ভাইয়ের নেতৃত্বে আমরা শেরপুর জেলাবাসী, আমরা বিভিন্ন ধরনের দলীয় কার্যক্রম বা সাংগঠনিক কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছি আমাদের মাননীয় এমপি রুবেল ভাইয়ের মাধ্যমে। তিনি অত্যন্ত পরিশ্রমী একজন নেতা, একজন ভালো মনের মানুষ। তাকে সবসময় আমরা শ্রদ্ধা করি, তাকে সম্মান করি। তিনি আমাদের অভিভাবক। তিনি আমাদের অভিভাবক। তিনি শেরপুর জেলাবাসীর জন্য অভিভাবক, আমাদের ঝিনাইগাতি শ্রীবর্দী নির্বাচনী এলাকার একজন অভিভাবক। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তার অবদান কোনোভাবেই শেষ করা যাবে না। মাহমুদুল হক রুবেল ভাই একজন বলিষ্ঠ
নেতৃত্ব দানকারী একজন সংগঠক। তার সাথে সবসময় যারা রয়েছেন তারা বলতে পারবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন শেরপুর জেলার সংগঠক। তাকে সবসময় আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তাকে সবসময়ই আমরা ভালোবাসি। তবে আশা করছি আগামী নির্বাচনে তিনি ইনশাআল্লাহ তিনি জাতীয় নমিনেশনটা পাবেন এবং পরবর্তীতে তিনি আমাদের মাঝে থেকে তিনি মন্ত্রিত্ব পাবেন এবং মন্ত্রী হিসেবে আমরা তাকে দেখতে চাই। মাননীয় সাংসদ, সাবেক সাংসদ, তিনবারের মাননীয় এমপি মহোদয়, আমরা অনেক দিন তাকে দেখেছি, কিন্তু আমরা সামনে অবশ্যই তাকে নিয়ে আমরা মন্ত্রিত্বর একটা আশা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার দেশনেতা তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন, এবার যদি আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, আমাদের সাবেক সাংসদ, শেরপুর 3 আসনের বারবার নির্বাচিত এমপি, কারাবরণকারী এমপি, জনগণের নয়নের মণি, জনগণের ভালোবাসার প্রতীক, রুবেল ভাই নামই একটি ভালোবাসা, রুবেল ভাই নামই একটি হৃদয়ের নাম, ভালোবাসার নাম, মানবিকতার নাম। মাননীয় দেশনেতা তারেক রহমানের কাছে জোর দাবি জানাচ্ছি, আমাদের সাবেক সাংসদ, শেরপুর 3 আসনের মাননীয় এমপি মহোদয়কে মন্ত্রী হিসেবে আপনার কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।